আজরাইলে খায় না ঘুষ, শোনো রে ওহ মানুষ। আজরাইলে খায় না ঘুষ, শোনো রে ওহ মানুষ। কি হবে কালো টাকার পাহাড় গড়িয়া, আইসো খালি যাইবা খালি এক টুকরা কাপড় লইয়া। আইসো খালি যাইবা খালি তিন টুকরা কাপড় লইয়া। আজরাইলে খাই না ঘুষ, শোনো রে ওহ মানুষ। আজরাইলে খাই না ঘুষ, শোনো রে ওহ মানুষ। কি হবে কালো টাকার পাহাড় গড়িয়া, আইসো খালি যাইবা খালি তিন টুকরা কাপড় লইয়া। আইসো খালি যাইবা খালি তিন টুকরা কাপড় লইয়া। অর্থ সম্পদ ব্যাংক ব্যালেন্সের মিছে কর বড়াই, আজ মরিলে কাল দুই দিন মিছে ভাবের লড়াই রে, মিছে ভাবের লড়াই। অর্থ সম্পদ ব্যাংক ব্যালেন্সের মিছে কর বড়াই, আজ মরিলে কাল দুই দিন মিছে ভাবের লড়াই রে, মিছে ভাবের লড়াই। নাম খ্যাতি সম্পদের পাহাড় যাবে না সঙ্গে তোমার, নাম খ্যাতি সম্পদের পাহাড় যাবে না সঙ্গে তোমার, থাকবে পড়িয়া। আইসো খালি যাইবা খালি তিন টুকরা কাপড় লইয়া। আইসো খালি যাইবা খালি তিন টুকরা কাপড় লইয়া। দেহ থেকে প্রাণ পাখিটা গেলে রে মনুড়ে, আপন পর হিসেব সবই সাঙ্গ ভাবাপুরে রে, সাঙ্গ ভাবাপুরে। দেহ থেকে প্রাণ পাখিটা গেলে রে মনুড়ে, আপন পর হিসেব সবই সাঙ্গ ভাবাপুরে রে, সাঙ্গ ভাবাপুরে। কাঁদবে দুদিন স্বজন সুজন তোমাকে দিয়ে দাফন, কাঁদবে দুদিন স্বজন সুজন তোমাকে দিয়ে দাফন, যাবে ভুলিয়া। আইসো খালি যাইবা খালি তিন টুকরা কাপড় লইয়া। আইসো খালি যাইবা খালি তিন টুকরা কাপড় লইয়া। আজরাইলে খাই না ঘুষ, শোনো রে ওহ মানুষ। আজরাইলে খাই না ঘুষ, শোনো রে ওহ মানুষ। কি হবে কালো টাকার পাহাড় গড়িয়া, আইসো খালি যাইবা খালি তিন টুকরা কাপড় লইয়া। আইসো খালি যাইবা খালি তিন টুকরা কাপড় লইয়া। আইসো খালি যাইবা খালি তিন টুকরা কাপড় লইয়া। ঠিক না? ঠিক তো? ও আমার ভাইরা, মালাকুল মাউত যেদিন আসবে, সন্তান পাশে বসে কান্না করবে, মা কাঁদবে, ভাই কাঁদবে, বোন কাঁদবে, আপন জন কাঁদবে। কারো কান্না আমাদের কর্ণকুহরে পৌঁছাবে না। কত গগন বিদারী চিৎকার, কারো কান্নায় সাড়া দিতে পারবো না। সন্তান চিল্লাবে, বাবা বলে, মা বলে, মা কাঁদবে সন্তান ও আমার খোকা, বাবা কাঁদবে আমার কলিজার টুকরা, আপন জনেরা কান্না করবে। কারো কান্না আমাদের কর্ণকুহরে পৌঁছাবে না। আর যদি পৌঁছায় আমাদের কোনো ক্ষমতা থাকবে না সেই ডাকে সাড়া দেওয়ার জন্যে। নতুন বছর আসছে, জানুয়ারিতে আমাদের সন্তানেরা স্কুলে যাবে, মাদ্রাসায় যাবে, নতুন বছরের ক্লাস করবে, নতুন জামা নতুন জুতা কিনে দেব। কিন্তু এই মুহূর্তে যদি আল্লাহ কাউকে ডেকে নেয় আর কলিজার টুকরা সন্তান যদি মাথার কাছে এসে বলে, বাবা গো নতুন বছর, নতুন বছরের জামা জুতা কে কিনে দেবে, কেন চলে যাও গো বাবা? মা যদি কান্না করে, ওগো আমার সন্তান, আমার ঔষধ কিনার টাকা নাই, তুমি তো উপার্জন করে ঔষধ কিনে দাও, কে আমার ঔষধ কিনে দেবে? বাবা যদি কান্না করে, বাবা গো কলিজার টুকরা সন্তান, আমার ছেঁড়া লুঙ্গিটা ছেঁড়া জামাটা কে কিনে দেবে গো? কেন চলে যাও? ভাই কাঁদবে আপন ভাই হারানোর বেদনায়, বোন চেঁচামেচি করে কান্না শুরু করবে,
কলিজার টুকরা ভাই কোথায় যাও, কেন চলে যাও? কারো কান্নায় সাড়া দেব না, কারো ডাকে সাড়া দেব না। সুটিপুর বাজারের কোন দোকানে জানি না কাফনের কাপড়টা তৈরি হয়ে আছে, জানি না কোন জায়গার মাটিটা তৈরি হয়ে আছে, জানি না কোন মসজিদের খাটিয়াটা তৈরি হয়ে আছে গো। খাটিয়াটা বাড়িতে আসবে, বড়ই পাতার গরম জলে গোসল করাবে, আপনজনেরা শেষ দেখে দেখে যাবে, মুখটা আলগা করে দেবে, দেখবে আর বলবে লোকটা ভালো মানুষ অথবা খারাপ মানুষ ছিল, বলে যার মতো সেই চলে যাবে। গোসল করাবে, কাফন পরাবে, জানাজা পড়াবে, কবরের দিকে নিয়ে যাবে, ওই যে কবরে রাখবে গো। আর কোনোদিন কেউ কারো খবর নিবেও না, পাবেও না। পাবে? নিবেও না, পাবেও না। অনেক কবর আমাদের ডানে বামে আছে, সেই কবরের ঠিকানাটাও আমরা জানি না, পরিচয়টা জানি না। কার বাবা, কার ভাই, কার মা, কার বোন, কোন বংশের, হিন্দু নাকি মুসলমান, এটাও জানার সুযোগ নেই। এমন কবর আছে না নাই? হঠাৎ করে পুকুর খনন করছেন, পুকুর খুঁজতে যেয়ে অনেক সময় লাশ পাওয়া যায় না, যায় না? লাশের হাড্ডি গুড্ডি এগুলো পাওয়া যায়, অবকাঠামো পড়ে থাকে। ওই লাশটা দেখে চেনারও কায়দা নাই এটা মেয়ে ছিল নাকি ছেলে ছিল। অথচ দুনিয়ায় থাকতে দেখা গেছে হয়তোবা খুব সুন্দরী ছিল, অনেক যুবকের পথ হারা করেছে, এমন সুন্দরী ছিল, কিন্তু মারা যাওয়ার পরে সে আসলে মেয়ে না ছেলে এটা চেনারও কোনো কায়দা। এরকম আছে না নাই? মাথার উপরে বাড়ি দেয়, এরে মারে ওরে ধরে, মারতে কইলে ধরতে কইলে মেরে বসে। অনেক রকম ক্ষমতাবান ক্ষমতাধর আছে, কিন্তু এই ক্ষমতা চিরদিনের, চিরদিনের। আপন আপন বলিস যারে, কেউ তো আপন হয় না। আপন আপন বলিস কারে, কেউ তো আপন হয় না। এই দুনিয়া ছাড়তে হবে, আপন তো কেউ রহে না। এই দুনিয়া ছাড়তে হবে, আপন তো কেউ রহে না। আপন আপন বলিস কারে, কেউ তো আপন হয় না। আপন আপন বলিস কারে, কেউ তো আপন হয় না। স্বার্থ ছাড়া এই ভুবনে আপন তো কেউ রহে না। স্বার্থ ছাড়া এই ভুবনে আপন তো কেউ রহে না। চোখ বুঝিয়া ভাবর মন, কে তোর আপনজন। ভালোবাসা পাওয়ার জন্যে আছে কি কারণ? চোখ বুঝিয়া ভাব মানুষ, কে তোর আপনজন। ভালোবাসা পাওয়ার জন্যে আছে কি কারণ? চোখের আড়াল হলে দেখিস, চোখের আড়াল হয়ে দেখিস, তোর কথা কেউ কই না। স্বার্থ ছাড়া এই ভুবনে আপন তো কেউ রহে না। স্বার্থ ছাড়া এই ভুবনে আপন তো কেউ রহে না। কার জন্যে তোর ভালোবাসা, টাকা ঘরার বাড়ি, মরার পরে কবরেতে রাখবে তাড়াতাড়ি। কার জন্যে তোর ভালোবাসা, টাকা ঘরার বাড়ি, মরার পরে কবরেতে রাখবে তাড়াতাড়ি। বিনা লাভে বন্ধুরে কেউ, বিনা লাভে বন্ধুরে কেউ তুলার বোঝাও বই না। স্বার্থ ছাড়া এই ভুবনে আপন তো কেউ রহে না। স্বার্থ ছাড়া এই ভুবনে আপন তো কেউ রহে না। আপন আপন বলিস কারে, কেউ তো আপন হয় না। আপন আপন বলিস
পরিষ্কারে কেউ তো আপন হয় না, স্বার্থ ছাড়া এই ভুবনে আপন তো কেউ রহে না, স্বার্থ ছাড়া এই ভুবনে আপন তো কেউ রহে না। ঠিক না? ঠিক বললাম তো? স্বার্থ ছাড়া কোন একজন মানুষকেও পাশে পাবেন না। আর তার প্রমাণ যদি নিতে চান, বর্তমান বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে তাকাইলেই বোঝা যায়। 3 মাস আগেও যাদের বাহাদুরি ছিল, যারা বলেছিল মাঠ ছাড়বো না, আজকে 3 মাস পরে তাদের একজনেরও রাস্তায় দেখা যায়। কথা কয় না, দেখা যায়? দেখা যায় না। শেখ হাসিনা যখনই দিয়া বুঝতে পেরেছে যে আর দিতে পারবে না, তখন আর শেখ হাসিনার পক্ষে আর কেউ গান গায়? কথা কয় না, গান গায় না, গান গায় না। কারণ স্বার্থ যতদিন পেয়েছিল ততদিন গেয়েছিল, স্বার্থ যখন চলে গেছে তখন তারাও এই সুসময়ের পাখিগুলো তারাও মুখ ফিরিয়ে নিয়েছে। এখন আর তাদেরকে আশেপাশে পাওয়া যায়। স্বার্থ ছাড়া কেউই আপন না। আপনার সন্তান মনে করছেন আপনার খুব কাছের, না, এই সন্তানও স্বার্থ দিয়েছেন তাই বাবা বলে ডাকে। স্বার্থ না দিতে পারলে ওই সন্তানও বাবা বলে ডাকতো। সবাই একটু দ্রুত পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আপনাদের আল্লাহর জিকির করলে কি গুনাহ হয়? অনেকেই মুখ খোলেননি, আমি কিন্তু দেখিনি তা না। আল্লাহর জিকির যখন করার শক্তি আছে তখন করেন না, অসুবিধা নেই। যখন করার শক্তি থাকবে না তখন হাজার চাইলেও সুযোগ হবে। আল্লাহর সেজদা যারা দেয় না, ওরা যদি চিন্তা করে কালকে থেকে দেব, আল্লাহ না করুন কালকে যদি প্যারালাইজড হয়ে এক পাশ পড়ে যায়, তাইলে আপনার সিজদাটা আর দেয়া হইল? দেয়া হবে? দেয়া হবে না। এই জন্যে আমরা যখন শক্তি সামর্থ্য আছে তখন ডাকবো কার? যখন শক্তি সামর্থ্য থাকবে না তখনও ডাকবো কার? বিপদে মুসিবতে, সুখে শান্তিতে, আনন্দে আহ্লাদে আমাদের পাশে আছেন কে? আপন যাদেরকেই বলি না কেন, কেউ পাশে থাকে না, কেউ খবর রাখে না। একটুখানি চোখের আড়াল হয়ে দেখেন কয়জন আপনার খবর নেয়। চায়ের দোকানে যে প্রতিদিন বসেন বলেই চায়ের দোকানদার বলে কি ব্যাপার, একদিন না থাকলে 2 দিন না থাকলে হয়তো বলে 2 দিন ধরে দেখি না। কিন্তু আপনি চোখের আড়াল হয়ে যান 5 দিন 7 দিন পরে, তারও আর আপনার প্রয়োজন হবে? ইতিপূর্বে অনেকের কাজে লাগেনি। আমাদের দাদারা ছিল, তাদের দাদারা ছিল, তাদেরও দাদা ছিল। এদেরকে কেউ মনে রাখে? আমার বাবার নাম আমি জানি, আমার দাদার নাম আমি জানি, কিন্তু আমার দাদার বাবার নাম কি ছিল আমি জানি না। আমার দাদার নাম আমি জানি, আমার বাবার নামও আমি জানি, কিন্তু আমার দাদার বাবার নাম কি ছিল আমি জানি না। এখানে একজনও কি আছেন যে দাদার বাবার নাম বলতে পারবেন? দেখেন, একজনও নেই দাদার বাবার নাম। দাদারও তো একজন আব্বা ছিল, ছিল না? দেখেন, কাছের সম্পর্ক কিন্তু বেশি দূরের না, দাদার আব্বা। আমি কিন্তু দাদার দাদা বলি নাই, তাও আমরা তার নামটা জানি না। আপনিও কারো না কারো দাদার আব্বা, ঠিক না বেঠিক? আপনি কারো না কারো দাদার আব্বা। আপনার নামটাও এই সমাজ মনে রাখবে, মনে রাখবে। কোথায় গেল এমপিরা সব, কোথায় গেল মন্ত্রীরা সব, কোথায় কাদের কাকা? তাদের ছাড়া দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা, ঠিক না বেঠিক? কোথায় গেল মন্ত্রীরা সব, কোথায় গেল এমপিরা সব, কোথায় গেল নেত্রীরা সব, কোথায় গেল নেতারা সব, কোথায় কাদের কাকা? তাদের ছাড়া দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা, তাদের ছাড়া দেশটা এখন লাগে ফাঁকা।
পালাবো না, পালাবে না, পালাবে না, যায় না তবু দেখা, পালাবে না, পালাবে না, যায় না তবু দেখা। তাদের ছাড়া দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা, ওদের ছাড়া দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা। আইন মন্ত্রী আটকে গেল আইনেরই ফাঁকে, দাড়ি ছাড়া দরবেশের ভণ্ড ভণ্ড লাগি। ঠিক না বেঠে? আইন মন্ত্রী আটকে গেল আইনেরই ফাঁকে, দাড়ি ছাড়া দরবেশের ভণ্ড ভণ্ড লাগি। শুনছি কত নেতা নেত্রী খাইতেছে ভাই ডান্ডা, বিচারপতি কালামানিকের ফাটিয়ে দিয়েছে আন্ডা। পলকের ঝলক গেল, পলকের ঝলক গেল, থামিয়ে নেটের চাকা। তাদের ছাড়া দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা, ওদের ছাড়া দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা। কই গেল সেই সংসদেতে মমতাজের গান, কোথায় গেল হজরত বলা স্বামী ওসমান? ঠিক না বেঠে? খেলা হবে, আসো খেলবো। কণ্ঠ মনে আছে তো? কই গেল সেই সংসদেতে মমতাজের গান, কোথায় গেল হজরত বলা স্বামী ওসমান? ইনু মেনন দীপু মনি আছে কারাগারে, বাপ করিলেও পাপ কখনো ছাড়ে কি আর তারে? কোথায় গেল স্পিকারের, কোথায় গেল স্পিকারের দৃষ্টি আঁকা বাঁকা? তাদের ছাড়া দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা, ওদের ছাড়া দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা। কই গেল সেই আরাফাত আর ব্যারিস্টার সুমন, কথা বলার সময় তারা করে নিয়োজন? মুরগি কবির খাইছে ধরা, জাফর কোথায় আছে? গোপনে কি সেও গেল মোদি দাদুর কাছে? ঠিক না বে ঠিক? কোথায় গেল আরাফাত আর ব্যারিস্টার সুমন, কথা বলার সময় তারা করে নিয়োজন? মুরগি কবির খাইছে ধরা, জাফর কোথায় আছে? গোপনে কি সেও গেল মোদি দাদুর কাছে? কোথায় গেল এসালমের, কোথায় গেল এসালমের কাড়ি কাড়ি টাকা? তাদের ছাড়া দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা, ওদের ছাড়া দেশটা এখন লাগে ফাঁকা। ঠিক না বেঠিক? এখন আর টেলিভিশন খুললে তাদের বক্তৃতা পাওয়া যায় না, এখন আর খেলা হবে বলার লোক নাই, এখন আর 41 সাল পর্যন্ত ক্ষমতায় থাকবো এই কথা বলার মতো নেতা পাওয়া যায় না। এখন আর কোন নেতা বলে না রাজপথে দাঁড়ালে বানের পানির মতো ভেসে যাবে, এখন আর কোন নেতা বলে না হুজুর এই কথা বলা যাবে না, এই কথা বলেন, এই পথে চলা যাবে না, এই পথে চলেন। এখন দেশটা স্বাধীন আছে না না? যা ইচ্ছা তাই বলবো, যা মনে চাই তাই বলবো। সমন্বয়কদের বিরুদ্ধে কথা বলছে না, বলছে না, সমন্বয়কদের বিরুদ্ধেও কথা বলছে, সার্জিস আলম হাসনাত সহ অনেকের বিরুদ্ধে কথা বলছে, কিন্তু তাদের বিরুদ্ধে কথা বললে কোনো মামলা হচ্ছে? কথা কয় না, হচ্ছে? মামলা হয় না। তাদের বিরুদ্ধে কথা বললে পুলিশ হুঙ্কার দেয় না, তাদের বিরুদ্ধে কথা বললে আর্মি এসে গ্রেফতার করে না, বিডিআর বিজিবি আসে না, এনএসআই তারপরে আরো যারা বিএসএফ ডিবি অনেকে অনেক প্রশাসনের বিভিন্ন গোষ্ঠী করে রেখেছিল, নানানভাবে হেনস্থা করা হয়েছে। এখন যারা রাষ্ট্র ক্ষমতায় আছে গো তাদের বিরুদ্ধে কথা বলা হয়, কিন্তু তাদের নামে যারা কথা বলে তাদের নামে মামলা হচ্ছে। কথা কয় না, হচ্ছে? মামলা হচ্ছে না, হামলা হচ্ছে না। এটাই স্বাধীনতা, এটাই অধিকার, এটাই বৈষম্য বিরোধ। এই জন্যে আমরা কথা বলার জন্যে স্বাধীনতা খুঁজেছিলাম। ওগো আমার ভাইয়েরা উপদেষ্টা নিয়োগ দিয়েছে, উপদেষ্টা নিয়োগ দিয়া নিয়েও ষড়যন্ত্র আছে না নাই? ষড়যন্ত্র আছে। বলা হচ্ছে শেখ বশির উদ্দিনকে কেন নিয়োগ দেওয়া হলো? বাণিজ্য উপদেষ্টা, সে আকিজ পরিবারের সন্তান, শেখ আফিল উদ্দিনের ভাই, আকিজ পরিবারের সন্তান হওয়ার কারণে একজন ভাই যদি আমলিক করে অন্য ভাই কি অন্য দল করতে পারে না? পারে না? অন্য দল করতে পারে। এই ষড়যন্ত্রগুলো যারা করছে ওরা কিন্তু এই দলের লোক রে। বোঝা গেছে? বিতর্কিত করছে। কারণটা কি? কারণ জানে যে যদি একটা বিতর্ক বা কোনোভাবে যদি নেগেটিভ প্রচারণা করা যায়
তাহলে সেটাই সুবিধা। এই জন্য উপদেষ্টা নিয়োগ নিয়ে এখন নানানভাবে নানান কথা বলা হচ্ছে। অমুক যদি আকিজ পরিবারের সন্তান হয়ে আফিল উদ্দিনের ভাই হয়ে শেখ বশির উদ্দিন যদি উপদেষ্টা হইতে পারে, তাহলে অন্যরা কি করেছে? আরে বাবা, আকিজ পরিবার সম্বন্ধে যারা জানে না তারা এই জাতীয় কথা বলে। আকিজ পরিবার একটা ইসলামিক পরিবার। জানেন না? জানেন না? যদি না জানেন আদ্দিন হাসপাতালে যান। আদ্দিন হাসপাতালে যেয়ে দেখেন এমন কোন দেয়াল নাই, এমন কোন ওয়াল নাই যেখানে কোরআনের আয়াত রাসূলের হাদিস লেখা নাই। যারা গিয়েছেন তারা জানেন। গিয়েছেন কখনো? আছে না নাই? আমার সভাপতি সাহেব সাক্ষী। শুধু তাই নয়, এই আকিজ পরিবারে যতগুলো সন্তান তারা সবাই নামাজি, রোজাদার, পরহেজগার, আল্লাহওয়ালা। একজন সন্তান একটু বাইরে গিয়েছিল, তার নাম কি? শেখ আফিল উদ্দিন। এই সন্তানটা টেপারির বাইরে চলে গেছে। টেপারি বোঝেন তো? টেপারির বাইরে কি সবগুলো থাকে নাকি? না, সব থাকে না। আল্লাহর নবীর সন্তান। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। সুপার সাহেবের আগমন। বিশহরী মাদ্রাসার সুপার, আমাদের রকিদের উস্তাদ, আমার মুহতারাম মাওলানা আবু সাইদ সাহেব, আমার বাবার বন্ধু, আজও হায়াতে বেঁচে আছেন। আল্লাহ রাব্বুল আলামিন হায়াতে তাইয়্যিবা নসিব করে দিন, বলেন আমিন। সুযোগ্য সন্তান, বিশহরী মাদ্রাসার সুপারিনটেন্ডেন্ট, উনি এসেছেন। আমরা খুশি না বেজার? খুশি কিনা? যেই কথা বলছিলাম, আকিজ পরিবার সম্বন্ধে অনেকেই জানে না। যদি আকিজ সিটিতে যান নোয়াপাড়া, সেখানে গেলেই দেখতে পারবেন যখন আজান হয় ওই আকিজ সিটিতেও আজান হয়। আকিজ সিটিটা এমন, বিদেশের কোনো মার্কেটে গেলে মাইড ইন মালয়েশিয়ায় আছে, জাইন্ট আছে, সানডে স্কয়ার আছে, তারপরে আছে টেস্কো, এই জাতীয় যে মার্কেটগুলো আছে, ওই জাতীয় মার্কেট করেছে নোয়াপাড়ায়। সেখানে যাবেন, দেখবেন আজান হয়ে গেল। ওই মার্কেটেও আজান হয়। আজান হওয়ার সাথে সাথে সব বেচা কেনা বন্ধ, সব কিছু বন্ধ রেখে নামাজের জন্য চলে যেতে হবে। আবার নামাজ পড়ার পরে এসে মার্কেট চালু হয়ে যায়। বিশ্বাস না হইলে যাবেন। আপনারা মনে করেন আকিজ পরিবার থেকে এসেছে শেখ আফিল উদ্দিন, সে তো আওয়ামী লীগের এমপি ছিল, সুতরাং তার ভাই শেখ বশির উদ্দিন সে কিভাবে উপদেষ্টা হয়? ভাইয়েরা আমার, তাদের উপদেষ্টা হওয়ার যোগ্যতা আছে। অন্যান্য ভাইগুলো ইসলামী আন্দোলনের সিপাহ সালার, এই বাংলাদেশে ইসলামী আন্দোলনের পক্ষে তাদের এত অবদান রয়েছে। আপনাদের চোখের সামনেও কয়েকদিন আগে এখানে যে তাফসিরুল কোরআন মাহফিল হলো, আমির হামজা এবং আল্লামা মামুনুল হককে হেলিকপ্টারে দেখেছেন না? দেখেন না? শেখ মহিউদ্দিন সাহেব উনি হেলিকপ্টারে করে এনে আমির হামজা ভাইকে, মামুনুল হককে দিয়ে মাহফিল করিয়ে দিয়ে গেলেন। আর আপনারা বলেন এই পরিবার আওয়ামী পরিবার। পরিবারে এক দুইজন একটু টেপারির তলে জাতি পারেন, টেপারির বাইরে জাতি পারে না? পারে না? ভাইয়েরা আমার, আরো একটা তথ্য দিতে চাই। আকিজের যতগুলো ফ্যাক্টরি আছে, এমনকি বিড়ি ফ্যাক্টরিতেও প্রতিটা মানুষের নামাজ পড়া বাধ্যতামূলক। যদি মুসলমান হয় নামাজ পড়া বাধ্যতামূলক, পাশাপাশি কোরআন শেখাটাও বাধ্যতামূলক। যদি কেউ কোরআন না জানে, আমাদের স্যারের সময়ে, কোম্পানির সময়ে কোরআন শিখবে। কোম্পানির বেতন দিয়ে মহিলাদের জন্য হাফেজা রাখা আর পুরুষদের জন্য হাফেজে রাখা। হাফেজ এবং হাফেজা তারা নারী এবং পুরুষদেরকে কোরআন শিখায়। যারা কোরআন জানে না তাদেরকে কোরআন শিখায়, যারা জানে তাদেরকে মুখস্থ করায়। এটাই বাধ্যতামূলক এবং মাসে 2 মাসে 3 মাসে আবার সেটার একটা পরীক্ষা নেওয়া হয়। ওগো আমার ভাইয়েরা, বাংলাদেশে এমন কোন ফ্যাক্টরি এখনো চোখে পড়ে নাই যারা বাবার টাকা খরচ করে, কোম্পানির টাকা খরচ করে তাদের কোম্পানিতে ওয়ার্কারদেরকে কোরআন শিখায়, কোরআন মুখস্থ করায়, নামাজকে বাধ্যতামূলক করে দিয়েছে। এমনকি যদি কেউ কোরআন ক্লাস কামাই করে, কোরআন ক্লাসে অ্যাবসেন্ট করে অথবা নামাজ যদি কাজা করে, তাইলে তার জন্য পানিশমেন্টের ব্যবস্থা আছে, যেটা এই বাংলাদেশে আমি আকিজের বাইরে কোনো ফ্যাক্টরিতে এখনো দেখি নাই। সেই পরিবারের একজন সন্তান বাণিজ্য উপদেষ্টা হয়েছে। আর আমার কিছু আল্লাহর ওলিরা
তারা বিতর্কিত করার চেষ্টা করছে। এই ষড়যন্ত্রের ফাঁদে পা দেওয়া যাবে না। ষড়যন্ত্রকারীরা তারা নানানভাবে ষড়যন্ত্র করে বাংলাদেশের মানুষের ঐক্যকে বিনষ্ট করে দিতে চায়। সুতরাং স্বাধীনতা অর্জিত হয়েছে 3 মাস, এই 3 মাসের মধ্যেই গোটা দেশ পরিবর্তন হয়ে যাবে, এত সোজা। উনি সহসুপার, আগে ছিল বিশহরী মাদ্রাসার হুজুর, পরবর্তীতে গিয়েছে হাজরাখানা। তো হাজরাখানায় যাওয়ার পরে উনার সেখানে বোঝার জন্য কিছু সময় লাগে না বোঝার জন্য কিছু সময় লাগে না। তো বাংলাদেশে যারা ক্ষমতায় এসেছেন তাদের অন্তত বোঝার জন্য তো কিছু সময় দিবেন। এর মধ্যে হঠাৎ করেই বলে অমুক কেন তমুক কেন। হ্যাঁ, কিছু কথা বলতেই পারেন। মোস্তফা গোলাম কি মোস্তফা সরোয়ার ফারুকী, এই মোস্তফা সরোয়ার ফারুকীর স্ত্রী আবার বঙ্গবন্ধুর স্ত্রী হিসেবে অভিনয় করেছিল, জানেন আপনারা? হ্যাঁ, অনেকে এই যে মিডিয়া কর্মীরা খুব ভালো করে জানে। তো মোস্তফা সরোয়ার ফারুকীর স্ত্রী অভিনয় করেছিল নায়িকা হিসাবে বঙ্গবন্ধু সিনেমায়। সেখানে নায়িকার অভিনয় করলো যে তার কোনো পানিশমেন্ট নেই, কিন্তু নায়কের যে অভিনয় করেছে তার 10 কাঠার একটা প্লট দিয়েছিল, সেটা বাতিল করতেছে। তো ওরটা বাতিল হলে এরটা থাকে কি করে? মেয়ে মানুষ বুঝলি থাকবে নাকি? এটা কি রাখা যাবে? বরং এটাও বাতিল করার দরকার আছে না নাই? তবে এটার নামে প্লট হয় নাই, তাই বাতিল হয় নাই। ওগো আমার ভাইরা, এর অর্থ এই নয় যে তিশা যদি বঙ্গবন্ধুর নায়ক যে সেজেছিল, বঙ্গবন্ধু চরিত্রে অভিনয় করেছিল, তার নায়িকা হওয়ার অপরাধে মোস্তফা সরোয়ার ফারুকীর পরে কোনো দোষ আনা যাবে না। কারণ নূহ আলাইহিস সালামের স্ত্রীও এবং লূত আলাইহিস সালামের স্ত্রী, এই দুইজন নবীর স্ত্রীও নবীর প্রতি ঈমান আনে। কথা কয় না? ঈমান এনেছে। এই দুইজন নবীর স্ত্রীও ঈমান আনে নাই। সুতরাং মোস্তফা সরোয়ার ফারুকীর স্ত্রী তিশা, সে যদি মোস্তফা সরোয়ার ফারুকীর সাথে একমত না হয়, নাও হইতে পারে, কারণ হেদায়েত সবার নসিবে, কথা কয় না, আসে? সবার নসিবে আসে না। অনেকেই নামাজি আছে, স্বামী 5 ওয়াক্ত নামাজ পড়ে, স্বামী রোজাদার, স্বামী আল্লাহওয়ালা, স্বামী দাড়িওয়ালা, আর স্ত্রী আর একজনের সাথে মোবাইল নাম্বারে বলে হ্যাঁ, আছে না নাই? এরকম আছে না নাই? স্বামী খুব ভালো মানুষ, স্বামী খুব ভালো মানুষ, আল্লাহওয়ালা, সরল সুজা, আর স্ত্রী এত শয়তান, কথা বলে কার সাথে কথা বলো? মামাতো ভাইয়ের সাথে, এখন কার সাথে ফুফুতো ভাইয়ের সাথে, এখন কার সাথে চাচাতো ভাইয়ের সাথে। ওর ভাই তো অভাব নেই, 14 গোষ্ঠী সব ওর ভাই, ভাইদের সাথে কথা বলে। এরকম সরল সুজা স্বামী আছে না নাই? মোস্তফা সরোয়ার ফারুকীও হতে পারে তেমন সরল কোনো মানুষ। তবে আমরা তাদেরকে সময় দিতে চাই। আমরা দেখতে চাই বাংলাদেশে 3 মাস নয়, আমরা আরো সময় দিতে চাই এই বাংলাদেশ সংস্কারে তাদের ভূমিকা কি। যদি ভালোভাবে তারা বাংলাদেশ সংস্কারে ভূমিকা রাখতে না পারে, 15 বছর যারা চেয়ার ধরে রাখলো তাদেরকে যদি দাদার বাড়ি পাঠাইতে পারি, তাইলে বিনা ভোটে আমরা যাদেরকে বসাইছি ওদের পাঠাইতে আমাদের 15 দিনও লাগবে। কথা কয় না? লাগবে। 15টা বছর ধরে যাই চেয়ারটা ধরে আছে, তাদের পুলিশ, তাদের র্যাব, তাদের ডিবি, তাদের বিজিবি, তাদের এনএসআই, তাদের বিএসএফ, তাদের বিদেশি সংস্থা, তাদের সব কিছু। আর আমার দেশের ছোট ছোট বাচ্চা শিশুরা, যাদের হাতে অস্ত্র নাই, যাদের হাতে বোমা নাই, যাদের হাতে গুলি নাই, যাদের হাতে ছুরি নাই, যাদের হাতে দা নাই, যাদের হাতে কাস্তে নাই, খালি হাতে রাজপথে নামলো, এক দফায় এক দাবি, স্বৈরাচার কবে যাবি? এই আন্দোলনে আমার দিদি চলে গেল দাদার দেশে। যদি 15টা বছর ধরে এত কিছু সব রেডি করার পরেও বাংলাদেশে থাকার সাহস না পায়, তাইলে আজকের যারা উপদেষ্টা, আজকের যারা তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা এবং প্রধান উপদেষ্টা সহ যারা আছে, তারা যদি বাংলাদেশে ভুল করে, আল্লাহর কসম করে বলি তাদের তাড়ানোর জন্য 3 দিনও লাগবে না। কয়দিনও লাগবে না? 3 দিনও লাগবে না। সুতরাং ছাত্ররা যারা আন্দোলন করে, ওরা কিসের ছাত্র?
এটা জানার দরকার। এখন পত্রিকায় আসে ছাত্ররা এটার বিরুদ্ধে আন্দোলন করেছে, ওটার বিরুদ্ধে আন্দোলন করেছে, কিন্তু মাথায় রাখতে হবে ওরা কি বৈষম্য বিরোধী দলের ছাত্র, নাকি ওরা শিবিরের ছাত্র, নাকি ওরা লীগের ছাত্র, নাকি ওরা দলের ছাত্র, এটা দেখার দরকার আছে না নাই? আবার অনেকেই আছে ছাত্র ও না, ছাত্র ও না রে, তারপরেও রাজপথে দাঁড়ায় আন্দোলন করে ছাত্র সেজে, এমন আল্লাহর ওলি আছে না নাই? কথা কয় না, আছে না নাই? বাজারে এসে কালেকশন করে। কোথা থেকে এসেছেন? কুলু গ্রাম থেকে এসেছি। হ্যাঁ, এটা গ্রামের নাম বলে। ওখানে একটা মাদ্রাসা আছে, দান করেন কিছু। যদি বলা হয় ওই মাদ্রাসায় যাব, কয় যাবেন? দিয়া লাগবে না আপনার। এরকম আছে না নাই? মেয়ে বিয়ে দেবে, সাহায্যের জন্য আসে, মেয়ে বিয়ে দিতে পারছি না। আমি বললাম, ওগো আমার বোন, যে মেয়ে বিয়ে দিবেন অ্যাড্রেসটা বলেন, ঠিকানাটা বলেন, আমরা আপনার মেয়ের বিয়ের দিন উপঢৌকন নিয়ে যাব, এত কষ্ট করেন, আপনার মেয়ের বিয়ের দিন যদি পারি কিছু সহযোগিতা করব। কয় দেবেন না? ভালো কথা, এত কথা কান কেন? তার মানে বোঝা যায় না, যায় না? এরকম ভণ্ডামি আছে না নাই? অনেক আছে। এই জন্য এখন যারা আন্দোলন করে, এখন যারা কথা বলে, এই কথা কারা বলছে এটাকে খুঁজে বের করা দরকার। অনেকেই আমাদের ভাই ভাই দ্বন্দ্ব বাঁধাতে চায়, অনেকেই আমাদের এই সম্পর্কের মধ্যে ফাটল ধরিয়ে দিতে চায়। 15টা বছর ধরে যা পরিবর্তন করতে পারলো না, 3টা মাসের মধ্যে কেমন করে পরিবর্তন হয়ে যাবে, এইটা তো একটু কমন সেন্স দিয়ে বোঝার দরকার আছে না নাই? কথা কয় না, আছে না নাই? 15 বছর ধরে এই রাস্তাটা ফাঁকা হয়নি, এখন 3 মাসে আপনারা যদি আন্দোলন করেন রাস্তা ফাঁকা করো, নাই ক্ষমতা ছাড়ো, এ হুজুর যাবে কেন? আগে 15 বছর দিয়েছেন। হিন্দুরাও এখন অধিকার না, অধিকার চাই, অধিকার চাই, শাহবাগে যাব, লং মার্চ করব, এই করব, তাই করব, কত হুমকি, কত ধামকি দিচ্ছে না, দিচ্ছে না? অথচ যখন বিশ্বজিৎকে কুপিয়ে কুপিয়ে হত্যা করা হয়েছিল, বারবার চিৎকার করে বলেছিল আমি শিবির নই, এমনকি আমি মুসলমান নই, আমি হিন্দু। তাকে হত্যা করার পরে আমার দেশের দাদারা দিদিরা একজন প্রতিবাদ করে নাই, বলেন ঠিক কিনা? আর এখন এত অধিকার, আরে বাবা, পান্তে চুন খসলি কয় এটা কি চেয়েছিলাম। তা কোনটা চাইলে তুমি? এটা কি চাইলে তুমি? আছে না নাই? ক্ষমতার দাপটে তুমি, ক্ষমতার দাপটে তুমি হইলা যে ভাই অন্ধ, সব ক্ষমতা চূর্ণ হবে আখি হইলে বন্ধ তোমার, সব ক্ষমতা চূর্ণ হবে আখি হইলে বন্ধ। ক্ষমতার দাপটে তুমি, ক্ষমতার দাপটে তুমি হইলা যে ভাই অন্ধ, সব ক্ষমতা চূর্ণ হবে আখি হইলে বন্ধ তোমার, সব ক্ষমতা চূর্ণ হবে আখি হইলে বন্ধু। গায়ের জোরে আজকে তুমি হয়েছ বেসামাল, এই ক্ষমতা রবে না ভাই তোমার চিরকাল। ঠিক না বেঠে? গায়ের জোরে বেসামাল হয়। অনেকেই মনে করে এই যে চেয়ার পেয়েছি, এই চেয়ার কোনোদিন ছাড়া লাগবে না। আমার ইউনিয়নের একজন চেয়ারম্যান ছিল, নামটা নিতে চায় না, আপনার এলাকায় আপনারাও চিনবেন চেয়ারম্যান গো। আমি যখন আমার ইসলামী ব্যাংক করার জন্য একটা চেয়ারম্যানের স্বাক্ষর লাগবে, আমি কাউন্সিলে আসলাম, ওই আল্লাহর ওলি আমার ব্যাংকটার অনুমোদনের জন্য সার্টিফিকেট আমার সেই লেটারটায় সাইন করে নাই। আজকে সেই চেয়ারম্যান কোথায়? চেয়ারম্যানই কোথায়? সব চলে গেল। ক্ষমতা চিরদিন থাকে না, অন্যায় করবেন মাথায় রাখবেন। আমার কিন্তু ইসলামী ব্যাংক হয়েছে, আমি সেই এজেন্ট ব্যাংক কিন্তু ঠিকই করেছি। আমার এখানে কলিগ আছে, চাকরি করেন, রকি হুসাইন আছে, সেই জায়গায় চাকরি করে ও রুটি রুজি করে, কিন্তু ওই আল্লাহর ওলি এখন বানায় বেড়াই রে। ঠিক না বেঠিক? এটা ছিল ক্ষমতার অপব্যবহার। কি ব্যবহার? কথা কয় না, কি ব্যবহার? ক্ষমতার অপব্যবহার যদি কেউ করে তার এলাকা ছাড়া লাগবে, এটাই নিশ্চিত। আর ক্ষমতার ব্যবহার, সুষ্ঠু ব্যবহার যদি করে, হাসি মুখে ফাঁসির মঞ্চে ঝুলবে, তারপরেও দেশ ছাড়া লাগবে। কথা কয় না? সে লেগেছে?
এতদিন রেডিওয় গান শুনতাম, রেডিওতে টেলিভিশনে গান শুনতাম, ৭১-এর রাজাকার এই মুহূর্তে বাংলা ছাড়, এই কথাগুলো যারা বলেছে ওরা আবার নিজেরাই ছেড়ি চলি যাচ্ছে, কটা ছাড়তে পারিনি, সব কটা বর্ডারে ধরা খায়। ঠিক না বে ঠিক? শুধু ধরা খায় না, বিসি মিসি সহ ধরা খায়। ঠিক তো? ক্ষমতার অপব্যবহার করা যাবে না। এই জন্য আমি গানে বলেছি, গায়ের জোরে আজকে তুমি হয়েছ বেসামাল, এই ক্ষমতা রবে না ভাই তোমার চিরকাল। পরাণ পাখি উড়াল দিলে পরাণ পাখি উড়াল দিলে, পরাণ পাখি উড়াল দিলে দেহ হবে গন্ধ, সব ক্ষমতা চূর্ণ হবে আঁখি হইলে বন্ধু তোমার, সব ক্ষমতা চূর্ণ হবে আঁখি হইলে বন্ধু। মানুষেরই সাথে তুমি করো খারাপ আচরণ, জানো কি ভাই কার ইশারায় ভুবনে করবে চরণ। ঠিক না বে ঠিক? কার ইশারায় বিচরণ করি? বলেন কার ইশারায়? আল্লাহর নামটা নিতে কি কষ্ট হয়? যে বানাইল, যে চোখ দিল, যে কান দিল, যে কথা বলার শক্তি দিল, যে আমাদের সন্তান দিল, স্ত্রী দিল, সংসার দিল, পরিবার দিল। ওগো আমার ভাইয়েরা, আমরা যারা যশোরে বসবাস করি, মাঝে মাঝে যখন কোনো ভিডিও দেখি অথবা কোনো জায়গায় কোনো মাহফিলে যায়, যাওয়ার পরে বলে হুজুর এই যে এই জায়গাটা দেখছেন নদীর মধ্যে বিলীন হয়ে গেছে, এই জায়গায় আমার দাদার বাড়ি ছিল, এই জায়গায় আমার বাবার কবর ছিল, এই জায়গায় আমার আপনজনরা ঘুমানো ছিল। কত নদীতে বিলীন হয়ে যায়। আর আমরা যারা যশোরে বসবাস করি, আমাদের অন্তত কবরটাও ঠিক আছে না নাই? আমাদের নদীতে বিলীন হয় না, নদীতে ভেঙে যায় না। এই জন্য আমাদের কবিরা গান লিখেছিলেন, নদীর কুল ভাঙে ও কুল গড়ে, এই তো নদীর খেলা, সকাল বেলার ধ্বনি তুমি ফকির সন্ধ্যা বেলা। নদীর কুল ভেঙে যায় ও কুল গড়ে যায়। ওগো আমার ভাইয়েরা, কত মানুষের ভিটামাটি চলে যায়, নদীর গর্ভে বিলীন হয়ে যায়। নদীর দিকে তাকায় আর বলে নদীর ও ও নদী, তুই তো আমার ঘর ভাঙলি, বাড়ি ভাঙলি, তুই আমার এইটা করলি, ওইটা করলি। ওগো আমার ভাইরা, আমরা যারা যশোরে বসবাস করি, আল্লাহ আমাদের ভিটা দিয়েছেন, ঘর দিয়েছেন, বাড়ি দিয়েছেন, স্ত্রী দিলেন, আমাদের অনেক নারীদের স্বামী দিয়েছেন, সন্তান দিয়েছেন, সংসার দিয়েছেন। যে আল্লাহ রব্বুল আলামিন না চাইতে এত কিছু দিলেন, সেই আল্লাহর নামটা নিতে যাদের মুখে বাদে গো, ওগো আমার ভাইয়েরা, পড়ন্ত বিকেল বেলায় দেখবেন আল্লাহর নামটা ওই মুখ দিয়ে আর বের হবে। হইতে পারে না? পারে না? কথা কয় না? এই জন্যে আমরা, আমাদের এই শক্তি সামর্থ্য দিয়েছেন কে? তাও আপনাদের এত বুঝাইও আল্লাহর নামটা কষ্ট লাগে, কষ্ট লাগে মনের মধ্যে আল্লাহর নামটা মুখ দিয়ে উচ্চারণ করতে। অথচ চিৎকার করে যদি আল্লাহকে ডাকেন তাও শোনে, আস্তে ডাকলেও শুনবে। কিন্তু যখন বিপদে পড়েন, যদি বাড়ি এসে মার খুঁজে না পান, ছোটবেলায় কি করতেন? ও মা, মা, এরকম ডাকতেন, ও মা, মা, এই তুই কানে। ঠিক না বে ঠিক? যখন মা ডেকে ডেকে না শোনে, এরকম চিৎকার আছে না নাই? তো আল্লাহর নাম একটু এরকম চিৎকার করে বলা যায় না? ওগো আমার ভাইরা, আমাদের এই জীবন, আমাদের মরণ, আমাদের হাত, আমাদের পাপ, আমাদের চোখ, আমাদের কান দিয়েছেন কে? চিৎকার করে বলেন, দিয়েছেন কে? এরপরেও দেখলাম কিছু আল্লাহর ওলি মুখ খোলে নাই। আমারও কোনো অসুবিধে নাই, কারণ আমি আল্লাহকে ডেকে আল্লাহকে পেয়ে আজকে এই পর্যন্ত। যারা ডাকে না ওরা পায়ও না, পাবেও না। ওদের জন্য দুয়া যেন আল্লাহ ওদের হেদায়েত নসিব করে, বলেন আমিন। কারণ আল্লাহ দেখেছে যারা, পেয়েছে তারা। কেউ বলে বলুক তোমায় চেনা বড় কঠিন দায়, কেউ বলে বলুক তোমায় চেনা, তোমার প্রেমে যে মজেছে মাওলা, তোমার
মজেছে মাওলা, প্রেমে ডুবে মরেছে কেউ বলে বলুক তোমায় চেনা বড় কঠিন দায়, কেউ বলে বলুক তোমায় চেনা। ইব্রাহিমকে হাত পা বেঁধে নমরুদ মনের জ্বালা মিটাতে ছিটকে দিল কূপে। ইব্রাহিমকে হাত পা বেঁধে নমরুদ মনের জ্বালা মিটাতে ছিটকে দিল কূপে। তুমি সেই অনলে ফুল ফুটাইলে, সেই অনলে ফুল ফুটাইলে, নিখুঁত কলা কৌশলে কেউ বলে বলুক তোমায় চেনা বড় কঠিন দায়, কেউ বলে বলুক তোমায় চেনা। কি যে ভেবে নদীর মাঝে ঠাই দিলা ইউনুসকে পেটে রাখে আল্লাহ মারে বলকে। কি যে ভেবে নদীর মাঝে ঠাই দিলা ইউনুসকে পেটে রাখে আল্লাহ মারে বলকে। তুমি মুসাকে ছেড়ে তুর পুড়াইলে, মুসাকে ছেড়ে তুর পুড়াইলে, নিখুঁত কলা কৌশলে কেউ বলে বলুক তোমায় চেনা বড় কঠিন দায়, কেউ বলে বলুক তোমায় চেনা। ইসমাইলের গলা খান দুভাগ হবে ভেবে স্বামী অবলারে করলা কুরবানি। ইসমাইলের গলা খান দুভাগ হবে ভেবে স্বামী অবলারে করলা কুরবানি। তুমি মরিয়মকে মা বানাইলে, মরিয়মকে মা বানাইলে, নিখুঁত কলা কৌশলে কেউ বলে বলুক তোমায় চেনা বড় কঠিন দায়, কেউ বলে বলুক তোমায় চেনা। এই গানের পরে আর কিছু বোঝানোর দরকার আছে? আল্লাহকে ডাকবেন পাবেন, ডাকবেন না পাবেন না। সারা জীবন অন্তরের মধ্যে পৌঁছে যাবে, বুকের মধ্যে গন্ধ হয়ে যাবে। আপনার অন্তর আত্মা কলুষিত এতটাই হবে, যদি ওইটা দুর্গন্ধ বের হইতো আপনার স্ত্রীও আপনার দিকে মুখ করে ঘুমাইতো না। কারণ আপনি দুশ্চিন্তাগ্রস্ত, দুশ্চিন্তা করতে করতে, খারাপ চিন্তা করতে করতে এটা পচায় ফেলেছেন। এটাকে পরিষ্কার করেন, দিলকে পরিষ্কার রাখেন। আপনি পাইলেও আল্লাহকে ডাকেন, না পাইলেও আল্লাহকে ডাকেন। সিজদায় পড়ে যান তাহাজ্জুদের রাতে, তাহাজ্জুদের নামাজে গভীর রাতে যদি আল্লাহর কাছে কাটাকাটি করতে পারেন, আপনার কষ্ট দূর করে দেওয়ার মালিককে। আমার শ্রদ্ধাভাজন চাচার সন্তান এখানে আছেন, উনিও একজন আলেমের সন্তান, আমিও একজন মোটামুটি আলেমের সন্তান। কিন্তু আমার আব্বা জেনারেল শিক্ষিত ছিলেন, আর আমার মাওলানা আবু সাইদ সাহেব উনি মাদ্রাসা শিক্ষিত, ঠিক কিনা? দেখেন, উনি মাদ্রাসায় নেতৃত্ব দিচ্ছেন, একজন দাখিল মাদ্রাসার সুপারিনটেন্ডেন্ট, সুপার হয়েছেন আলহামদুলিল্লাহ। আর আমি, আমার বাবা, ওনার বাবা বেঁচে থেকে প্রতিষ্ঠিত করেছে। ওনার বাবা বেঁচে থেকে, আমি একেবারে প্র্যাকটিক্যালে দেখাই দিচ্ছি, ওনার বাবা কিন্তু এখনো বেঁচে আছেন, তার মানে বাবা বেঁচে থেকে প্রতিষ্ঠিত করেছে। আর আমার বাবা যখন মারা গিয়েছেন তখন আমি কেবল 8 থেকে 9-এ উঠেছি। আমার বাবা মারা গিয়েছেন 5 জানুয়ারি, কত? 5 জানুয়ারি 2002, 5 জানুয়ারি 2002 অনাকাঙ্ক্ষিতভাবে মারা গিয়েছেন। আপনারা জানেন অনেকেই আমার বাবার ইতিহাসটা। তো আমার আব্বা মারা গেলেন 2002-এ, যখন আমি ক্লাস 8 থেকে কেবল 9-এ উঠেছি, ক্লাসও শুরু করি নাই। 5 তারিখে মারা গেলেন। আমার আল্লাহর পরিকল্পনা ছিল আজ হোক কাল হোক কবির বিন সামাদকে মাস্টার আব্দুল সামাদের জায়গায় নিয়ে আসবো। এই পরিকল্পনা ছিল কার? আমার মা বেঁচে আছেন এখনো পর্যন্ত, চাইলে জিজ্ঞেস করতে পারেন। আমি যখন ছোটবেলায় মাহফিলে গিয়েছি সেখানে এতটাই অবহেলা পেয়েছি, বরং স্টেজে কথা বলতে দেয়া হয় নাই, স্টেজ থেকে নামিয়েও দেয়া হয়েছে। আমি ইন্টারে পড়ি গঙ্গানন্দপুর ডিগ্রি কলেজ, তখন আমার মাকে বলেছি, মা আর যাই হোক আমি ওয়াজ করব না। আমার মাকে বলেছি, মা বেঁচে আছে, আপনারা যাচাই করতে পারেন। কিন্তু আমার আল্লাহ চেয়েছেন যে আমি তোর ওয়াজ করাবো। পরিকল্পনা কার? আমি চাইলে তো হবে না, আল্লাহ যেটা পরিকল্পনা করে রেখেছেন। এখন দেখেন,
মানে যাই করি তাই করি, ঘুরে ফিরে কত নাটক, কত গান, কত কি করলাম। তারপরে আল্লাহ আবার এই জায়গায় আনলো যেই জায়গাটা ছিল। আমি বলি আমার আব্বা ইন্তেকালের সময়, মারা যাওয়ার সময় অ্যাক্সিডেন্ট করে যখন মারা গিয়েছেন, এখনো ওই রাস্তা দিয়ে যখন যাই তখন ওই জায়গায় গেলেই আব্বার কথা মনে পড়ে যে এই রাস্তাটা ক্রস করছি, যেখানে আমার আব্বার রক্ত দেখেছিলাম পড়ে থাকতে পিচের উপরে। আমি ওই ক্যাম্পে আর যাইনি যেই ক্যাম্পে আমার আব্বার গাড়িটা ছিল অথবা প্রথমে নিয়ে যাওয়া হয়েছিল। আমি সেই থানাতে আর কোনোদিন ঢুকিনি যেই থানার সামনে আমার আব্বার দেহখানা শোয়ানো ছিল। আমি দেখেছিলাম মাফলা দিয়ে, চাদর দিয়ে দেহখানা বাঁধা, কান থেকে রক্ত বের হচ্ছে, শরীরে রক্ত লাগানো। চিৎকার করে বলেছিলাম, কালকে স্টেজে কথা বলেছেন আর আজকে নিথর ভাবে এখানে পড়ে আছেন এই জায়গায়। ওই বাবা আমার মনে হয় মৃত্যুর সময় শুধুমাত্র এতটুকু বলেছিলেন, আল্লাহ তুমি আমার সন্তানকে সেই জায়গাটাই এনে দিও যেই জায়গাটা আমি তৈরি করেছি, যেই জায়গাটা আমি ধরে রেখেছিলাম, যেই জায়গাটায় আমি ছিলাম। আমার বিশ্বাস আমার বাবার এতটুকু দোয়া ছাড়া আমার আর কোনো অর্জন নাই, যে অর্জন দিয়ে আমি মানুষের সামনে কথা বলতে পারি। আমার বাবার এই দোয়া আজকে এত দূর পর্যন্ত নিয়ে এসেছে। এখনো আমার মা জায়নামাজের সারাটা রাত ইবাদত করেন, আমার জন্য দোয়া করেন। আর সেই দোয়ার বারাকা হলো কবির বিন সামাদকে আলহামদুলিল্লাহ বাংলাদেশের মানুষ দলমত নির্বিশেষে এখন মানুষে অন্তত স্নেহ করে, শ্রদ্ধা করে, ভালোবাসে, দাওয়াত করে, খাওয়ায়, আবার টাকা দেয়। মায়ের দোয়া, বাবার দোয়া, অর্জন বলে কিছু নেই ভাইয়েরা আমার। এবং আল্লাহ রাব্বুল আলামিন যদি কবুল করেন, আল্লাহকে ডেকে যদি পান, আল্লাহকে মৃত্যুকালে আমার বাবা, আমার বিশ্বাস, আমার মন বলে, যেহেতু বাবার কথা শুনতে পারি নাই, আমার মন বলে আমার আব্বা বলেছিলেন, আল্লাহ তুমি ওই জায়গায় এনে দিও। আমার এটা অন্তরাত্মা ডেকে বলে। আমি যখন প্রতিদিন বাড়ি থেকে বের হই, আমার আব্বার কবরে সালাম দিয়ে বের হই, যখন বাড়িতে ঢুকি আব্বার কবরে সালাম দিয়ে ঢুকি। অসংখ্যবার আব্বা আওয়াজ করে বলেছিলেন, আমি যদি যোগ্য সন্তান তৈরি করে যেতে পারি, ওই সন্তান আমার কবরে যে সালাম দিবে তার ভালো আমলগুলো আমি পাবো। আর যদি সন্তান খারাপ হয়ে যায় তাহলে সে সিনেমা দেখে আসবে, গাঁজা খাবে, মদ খাবে, ফেন্সিডিল খাবে, নেশা করবে, নারীদের পিছনে ঘুরবে, আর আমার কবরে এসে বলবে, আব্বা যা কিছু আনিলাম তোমার কিছু দিয়ে তুই তারপর ঘরে ঢুকতেছে। ঠিক না বেঠিক? সুতরাং আমাদের পরিবর্তন হওয়া দরকার। কাঁদবেন কার কাছে, ডাকবেন কাকে? বিপদে পড়ে, মুসিবতে পড়ে, এমনকি যুবকেরা ভালোবাসার মানুষটাকে পাওয়া যাচ্ছে না, বলবেন কার কাছে? আমার কাছে বলি লাভ নেই। কয় হুজুর একটু দোয়াটা শিখাই দেন, কোন দোয়া করলে ভালোবাসার মানুষকে পাওয়া যাবে? পাকা মকু থাকা। কোন দোয়া পড়লে ভালোবাসার মানুষকে পাওয়া যাবে? হুজুর একটু দোয়া শিখাই দেন। কোনো দোয়া করা লাগবে না। তুমি যারে চাও তাহাজ্জুদের নামাজে পড়ে আল্লাহর কাছে কাঁদো, আল্লাহ তার সাথে আমার বিবাহের ব্যবস্থা করে দাও। এটাতে কোনো গুনাহ নেই, কিন্তু ওর কাছে দিয়ে ফুল নিয়ে দাঁড়ায় থাকলে গুনাহ হবে। কথা কি বোঝা গেছে? চাইবেন কার কাছে? আবার কারোর বউ সেই বসেন যে আল্লাহ অমুখের বউ খুব ভাল লাগে, আল্লাহ দাও। এরম শয়তান আছে না নাই? আছে মানে কি? অনেক আছে। আবার মা বোনেরাও, মা বোনদের নিয়ে একটু কথা বলার দরকার ছিল। আগামী বছর বলবো ইনশাল্লাহ, যদি হায়াতে বেঁচে থাকি। আমার স্টেজে এসেছেন গঙ্গানন্দপুর ইউনিয়ন জামাত ইসলামীর শ্রদ্ধাভাজন সভাপতি জনাব কারি মাওলানা সাইফুল ইসলাম সাহেব এসেছেন। বাংলাদেশ জামাত ইসলামী ঝিকরগাছা থানার কর্মপরিষদ সদস্য জনাব মাওলানা মাহবুবুর রহমান। উনারা অনেক বড় আলেম, দারুণ আলোচনা করেন। আজকের এই মাহফিলটায় আমরা তাদের মুখ থেকে অন্তত কিছুটা হলেও কথা শুনবো। রাজি আছেন ইনশাআল্লাহ? আমরা ইশার পরে আমি বলবো পরিচালককে যে এশার পরে আমাদের ভাইজানদেরকে একটু করে সালাম বিনিময় হলেও আমার ভাইজানেরা সালাম বিনিময় করবেন। এবং এই ইউনিয়নে প্রতিটা গ্রামে আপনারা এরকম মাহফিলের আয়োজন করবেন। স্থানীয়রা আলোচনা করলে কোনো অসুবিধা আছে? টাকা দিয়ে বেশি দূরের হুজুর টাকা খরচ করে আনার দরকার নেই। আজকে এখানে যে কটা হুজুর আসছে আলহামদুলিল্লাহ সব কম দামের হুজুর, কিন্তু আলোচনা শুনবেন অনেক বড়। 50,000 টাকা দিয়ে এত বড় হুজুর পাবেন না, আমারই তো পাবেন না। অথচ আপনারা পাইছেন না? মাগরিবের পরে আমার আলোচনা, কেউ সামনে ছিল না, তারপরে আলোচনা করেছি না করি নাই? তার মানে আপনাদের ইউনিয়নে আপনারা যে কটা কিরাম আছে সবাই মাহফিল দেন। সাইফুল ভাই ওয়াজ করবে, মাহবুবুর রহমান ভাই ওয়াজ করবে, আমি ওয়াজ করব, রকি গান করবে, আমরা নিজেরা কাঁপাই দেবো। আপনাদের মোটেও টাকা লাগবে না, মুরগি একটা কুচুমুল্লা করে দেবেন। আর এমনি মোটামুটি যদি কিছু টাকা কালেকশন হয় তেল খরচটা দেবেন। হুজুর নেন 1 লিটার তেল ভরিয়ে, হয়ে গেল। আলহামদুলিল্লাহ। এটা করা যায় না? যায় না?
দিনে আলোচনা বাড়াতে হবে, বাড়াচ্ছেন না বলেই তো এই শয়তানরাই আজকে যাই হোক মাহফিল হচ্ছে একটু তো হলেও আজ শুনবে, এই মাহফিলগুলো হচ্ছে না বলে সব সিনাক্সে চলে যাচ্ছে, এখানে যাচ্ছে, গদখালি যাচ্ছে, লাইলাতুল ফেব্রুয়ারি আছে না নাই? হ্যাঁ, তো এইগুলো থেকে আর এইগুলো করে আমি পত্রিকায় দেখলাম একটা মেয়ে প্রেম করেছে দুইটা ছেলের সাথে, রকির সাথে আর আলামিনীর সাথে, দুজনের সাথে একসাথে লাইন মেরিছে। আলামিনীর তো একটু চেহারা খারাপ, দেখতে কালো কুলো, আর রকি সাহেবের চেহারা ভালো। আলামিনীর বলেছে তুমি আইসো, তোমার সাথে বিয়ে করবো। আলামিনও তো বগল বাজাতি গেছে, এবার রকির নিয়েতে ওর মাইরিয়েতে পুঁতে দিয়ে 7 দিন পরে পাওয়া গেল। এই জন্য যুবকেরা প্রেম করতে গেলেও সাবধান, ডাকলি অমনি সাড়া দিয়ে না, মনে করিয়ে না যে যাচ্ছি স্বর্গে, ওই স্বর্গে না বলে নরকে যাওয়া লাগবে, কথা যেন মনে থাকে। আবার কাল গেছি কুষ্টিয়ায়, দেখি প্রশ্ন দিয়েছে হুজুর, এক প্রেমিকা তার প্রেমিকের জন্য নুডলস রান্না করে এনেছিল, সেই নুডলস খাওয়ার পরে প্রেমিক মরে গেছে, এর মৃত্যু কি শহীদ মৃত্যু হিসেবে গণ্য হবে? কত বড় শয়তান! হ্যাঁ, গেছে প্রেমিকার কাছে, নুডলস রান্না করে এনেছে, এনে খাওয়াইছে, ও তো মনে করছে খাসার, বলছে বাহ চমৎকার, মানে ভালো না হলো বউ রেঞ্জেস তো। আরে বাবা, ওই যে একটা প্রবাদ আছে না, বলছে যে তরকারি আজকে এত খারাপ রাঁধছে, রেঞ্জেস কিডা? তো বলছে আমি, মা বলছে আমি না, তোর বউ রেঞ্জেস। বলছে তুমি তো কুইটেস কিডা? বলছে আমি কুটিলাম। কুইটেই তো তেষ্টা মারি দিয়েছে, রান্নার সাথে সাথে ভালো হয়ে গেছে, কুইটে তেষ্টা মারিছে। এরকম আছে না নাই? এই জন্যে মনে করেন না যে ডার্লিং দেখিছে, ওই গোলাপ ফুলের মধ্যেও বলো কোনো পয়জন দিয়ে থুতি পারে, যে পয়জন চোখে গেলে জীবনের মতো অন্ধ হয়ে ডার্লিং, ওইটা দেখা তো দূরের কথা, আর একটা দেখতে পাবেন। এই জন্যই মাথায় খেয়াল রাখবেন, ফুল দিলেই নেওয়ার দরকার নেই, ওইটা ফরেন্সিক পরীক্ষা করার দরকার আছে না নাই? তাও রিক্স। এক হুজুর হাফেজ সাহেব আর একটা বিয়ে করিয়েছে, ডাইরেক্ট মেরে ফেলেছে, দেখেছেন না পেপার পত্রিকায়? হাফেজ সাহেব খেয়াল করেছেন কি? খেয়াল করেছেন? হ্যাঁ, সুপারিনটেন্ডেন্ট দেখেছেন, আপনি দেখেননি তা কি করেন তাহলে? তো এখন হ্যাঁ, এক হাফেজ সাহেব আর একটা বিয়ে করেছে, ও দরকার, বিয়ে তো করতেই পারে, এর জন্য ওর ডাইরেক্ট মেরে ফেলেছে। তাও মেরে ফেলেছে, ও তো বেঁচে গেছে। আর একটা ওই যে জুনিয়র সাকিব, ও তো ডাইরেক্ট মেশিনই কেটে নিয়েছে, ও মরি গেছে তো বেঁচে গেছে, তো বেঁচে থেকে ধুকধুক করতেছে খালি। এই জন্য খুব সাবধান, 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 কথা যেন মনে থাকে। ইনশা আমার এখন পাবনায় যেতে হবে, এবং পাবনায় যে রাত 12টায় আলোচনা। তো আজকের এই মাহফিলটার এই ঘটনাটা না বললে ওরা জানে কষ্টটা হয়ে গেল। এই মাহফিলটার উদ্যোক্তাই ছিলাম আমি বললাম যে ঠিক আছে আমি এদিন ফ্রি আছি, মাহফিলটা করা যাক। তো এইটা বললাম। এখন হঠাৎ করে আমি দেখি যে আমাদের একজন ভাই দাওয়াত নিয়ে 8,000 টাকা নিয়ে রেখে দিয়েছে, সে আমারও বলে নাই, ও সে টাকা নিয়ে বাদাম কিনে খাওয়া শেষ। মাহফিল কমিটি তো পোস্টার করি প্রচার করিছে ঘাইসেল ছিঁড়া। এখন আমার বলতেছে হুজুর কটায় আসবেন? আমি কই কের কটায়? তো বলছে এই যে পোস্টার পাঠাই দেখো। এই আমি বললাম কম নাকি? পরে টাকা নিয়েছে আর একজন, ডকুমেন্ট দিয়ে দিয়েছে, এই যে দেখেন, তার নামটা না বলি, মিডিয়ায় হয়তো যাইতে পারে, উনি টাকা নিয়েছে, এই ডকুমেন্টস। এখন টাকা যেহেতু নিয়েছে আমার নামে একজন, আর আমি যদি আজকে না যাই তা বেকায়দা অবস্থা। এই জন্যে বললাম যে কয়টায় আলোচনা করলে হবে? কয় হুজুর 12টায় আসবেন, 12টাতে 2টা পর্যন্ত। আর পাবনায় সুবিধাটা হলো, পাবনায় যদি যায় পাবনায়, তার নেই ভাবনায়, ওই জায়গায় আপনার ওই প্রধান বক্তার পরেও আর একটা বক্তা থাকে, সেই বক্তার নাম হইল হজরত খেচড়ি রহমাতুল্লাহ আলাইহি। তো যা সারা রাত মানে ওয়াজ না, খেচড়ি না নিয়ে তো যাবে না। এই জন্য এই হজরত মাওলানা খেচড়ি রহমাতুল্লাহ আলাইহি আছে। আমার যাতে একটু দেরি হলেও কোনো অসুবিধা নেই, তারপরেও যাবো ইনশাল্লাহ। ঠিকানা তানজিমুল কোরআন ক্যাডেট মাদ্রাসা সম্বন্ধে আমাকে বলতে বলেছে একটু। আপনাদের মাদ্রাসা আমি প্রতিষ্ঠিত করেছি, আমার মধ্যে তেমন কোনো ইলম কালাম নাই, কিন্তু তারপরেও আল্লাহ আজকে সারা দেশে, এই যে দেখেন এখান থেকে এখন পাবনায় যেতে হবে। শুধু তাই না, পাবনায় যে যাব এই কারণে ওরা আজ থেকে 4 দিন আগে হাদিয়া আমার এই বিকাশে পাঠাই দিয়েছে, যে ও 1-2 টাকা না তাও এই পাঠাই দিয়েছে, হুজুর আসতে হবে। তাহলে আমি যদি এরকম করে খাতি পারি, তাহলে আপনাদের সন্তানরা অন্তত এই রাস্তায় চলুক, এটা চান কিনা? এই ছিঁড়ে মিড়ে ফেলাইয়েন না, এই মাইক্রোফোনের তার ছেড়েন, ইউটিউবাররা কষ্ট পায়। বলছি কি, এইটা আপনারা চান কিনা? যদি এটা চান, ঠিকানা তানজিমুল কোরআন ক্যাডেট মাদ্রাসা আপনার সন্তানের জন্য। আমরা স্মার্ট মানুষ হিসাবে গড়তে চাই। অনেকেই প্রচার করছে যে মাদ্রাসা করেছে, আবার দেখছি শিক্ষক নিচ্ছে সব ইংরেজি। আমরা আসলে ইংরেজির গুরুত্বটা একটু বেশি দেব, কারণ আরবি তো সবাই শিখায়, আমরা একটু ইংরেজির সাথে আরবি শিখাবো। অসুবিধা হবে?
মিজানুর রহমান আজহারি ভাই আরবির সাথে ইংরেজি বলে বলেই তো আমাদের কাছে এত জনপ্রিয়, ঠিক কিনা? সুতরাং আমার আপনার সন্তান ইংরেজি দিয়ে কোরআন বলবে, কোরআন দিয়ে ইংরেজি বলবে, যেন প্রতিটা যালিকাল কিতাবুল লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। আমি তো বাংলায় বলবো এটা এমন একটা কিতাব যাতে কোনো সন্দেহ নেই। আমার সন্তান ওইটা আবার ইংরেজিতে বলে দেবে যে এতে সন্দেহ করা যাবে না, হোয়াট ইজ দিস, মানে ইংরেজি আর কি। মনে থাকবে ইনশাআল্লাহ? ঠিক আছে তো ভাইরা আমার, সবাইকে আমাদের মাদ্রাসায় আমাদের অলরেডি 120 আসনের মধ্যে আজকে আমাদের 63 জন, আমরা এখনো মাইকিংও করি নাই, পোস্টারও করি নাই, তাও 63 জন ভর্তি হয়ে গেছে আলহামদুলিল্লাহ। আর মাত্র 57 জন আমাদের বাকি আছে। এই 57 জনের পরে আমরা আর আমাদের মারি ভ্যালু নেব না। আল্লাহ আমাদের কবুল করুন। ও একজনের আজানের জবাব দেন। একজন বগুড়ায় একটা ঘটনা ঘটেছে, আপনারা দেখেছেন। আহা, কত হৃদয় বিদারক ঘটনা, নির্মম ঘটনা। সন্তান মাকে মেরে ফেলেছে মাত্র 500 টাকার জন্য। তার ডার্লিং এর সাথে দেখা করতে যাবে, এই কারণে মার কাছে টাকা চেয়েছে, মা বকাঝকা করেছে। এই বকাঝকার অপরাধে মাদ্রাসা পড়ুয়া ছাত্র, কুলাঙ্গার ছাত্র, সে তার মাকে হত্যা করে ডাকাতির নাটক সাজিয়েছে। এমন কুলাঙ্গার সন্তান যেন কারো গর্ভে জন্ম না নেয়, বলেন আমিন। বগুড়ায় যে ঘটনাটা ঘটেছে, আহারে কোন সমাজে আমরা এসেছি। কয়েকদিন আগে দেখলাম সিলেটে একটা বাচ্চা শিশুকে হত্যা করা হয়েছে, তার মাত্র 250 টাকার জন্য আপন জনেরা হত্যা করেছে। আমার ঝিকরগাছার পাশেই সারসাই আমরা দেখেছি, ওখানকার একটা মেয়েকে অপহরণ করেছে, তার কানের দুল ছিনিয়ে নেওয়ার জন্য। তার কানের দুল তো নিয়েছে, আবার ওই মেয়েটাকে হত্যা করেছে। কি দুর্বিষহ জীবন আমরা পার করছি, কি একটা অনাকাঙ্ক্ষিত সমাজের দিকে যাচ্ছি। যেই সন্তান তার মাকে হত্যা করেছে, আমরা আইন ও প্রশাসনের কাছে দৃষ্টান্তমূলক শাস্তি চাইব। এই সন্তানকে ফাঁসির কাস্টে প্রকাশ্যে ঝুলিয়ে বিচার করে দিয়ে প্রমাণ করে দিতে হবে যে মাকে বাবাকে যারা হত্যা করে তাদের বেঁচে থাকার কোনো অধিকার নেই। কাকে হত্যা করলে? যেই মা তোমাকে গর্ভে ধারণ করেছিল, যেই মা তোমাকে প্রসব যন্ত্রণা সহ্য করে রক্তে ভেসে এই পৃথিবীর আলো দেখিয়েছিল, যেই মা তোমাকে পিঁপড়ে কামড়ালে তুমি কান্না করতে, মা সব কিছু ফেলে রেখে তোমাকে বুকে আগলে দিত, যেই মা তোমাকে নিজে ভিজা বিছানায় ঘুমিয়ে শুকনা জায়গায় রাখতো, যেই মা নিজের সেরা শাড়ি পরেছে কিন্তু কোনোদিন বাবার কাছে অভিযোগ করে নাই তোমার নতুন জামা কিনে না দিলে তোমার মা অভিমান করে থাকতো, যেই মা তোমার সুখে হাসতো, তোমার কষ্টে কান্না করতো, যেই মা তাহাজ্জুদে জায়নামাজে তোমার জন্য জায়নামাজ ভিজিয়েছে, সেই মাকে তুমি হত্যা করেছো। কুলাঙ্গার, কুলাঙ্গার, কুলাঙ্গার। এমন কুলাঙ্গার সন্তান কারো গর্ভে যেন জন্ম না হয়, বলেন আমিন। আমরা তার দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি। আর মায়ের সাথে কেউ রূঢ় ভাষায় কথা বলবেন না, মায়ের সাথে খারাপ আচরণ করবেন না, বাবার সাথে খারাপ আচরণ করবেন না। তারা আপনাদের জন্য মাথার ঘাম পায়ে ফেলে, আপনাদের সুখের জন্যে, আপনাদের মুখে হাসি ফোটানোর জন্যে কষ্ট করে নিজের জমি বেচে বিদেশে পাঠাইয়েছে। আর এখন বউ পাইয়েতে বগল বাজান যে মাল একখান পাইছি, কথা কয় না। বাবার চিকিৎসার টাকাটাও দিতে চায় না, মায়ের শাড়ি কেনার টাকাটা দিতে চায় না, মায়ের ঔষধ কেনার টাকাটা দিতে চায় না, ভাইয়ের পিছনে খরচ করতে চায় না, বোনকে দেখতে চায় না। এমন অসংখ্য কুলাঙ্গার আছে, বউ পেয়ে ভুলে গিয়েছে। আল্লাহ এই জাতীয় মানুষদেরও হেদায়েত নসিব করে দিন, বলে না আমি। মনে থাকবে ইনশাআল্লাহ। আবারও দেখা হবে, দেখা হবে, এটা চান? আগামী বছর আবার মাহফিল হোক চান? এশার আজান হবে, আপনারা নামাজ আদায় করবেন, এখানে নামাজের পরে বসে যাবেন, তারপরে ধারাবাহিকভাবে আমাদের আলোচকরা আলোচনা করবেন ইনশাআল্লাহ। এই মাহফিলটা আমাদের নিজেদের মাহফিল মনে করেই